আজকের এই ভিডিওটা সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা দেখলে সাধারণ মানুষের দাবি আপনি বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। 21শে জুলাই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের একটি বিশেষ দিন। তৃণমূল কংগ্রেসের এই দিনটাকে প্রতি বছর শহীদ দিবস হিসেবে পালন করেন, কিন্তু প্রশ্ন হলো এই দিনটি প্রকৃত ইতিহাস তা নিয়ে তৃণমূলের বর্তমান কর্মী নেতাদের কতটা জ্ঞান আছে। এইটাই এই শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নামে এই দিন রাজ্যের সাধারণ মানুষের ওপর যেভাবে ভোগান্তি চাপিয়ে দেওয়া হয় তা কি আজও সম্মান না অবমাননা? চলুন বিশ্লেষণ করে দেখা যাক। 21শে জুলাই ইতিহাসের পিছনে রক্তাক্ত ছায়া। 1993 সালের 21শে জুলাই কলকাতায় রাজপথে এক বিশাল মিছিলের ডাক পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি ছিলেন যুব কংগ্রেসের নেত্রী। প্রধান দাবি ছিল ভোট কার্ডের অধিকারীদের প্রয়োগের মাত্র নথি হিসাবে গণ্য করা হোক। সেই মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারান 13 জন কর্মী। পুলিশ গুলি নির্দেশ এসেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার উচ্চ পর্যায় থেকে, এমনটাই অভিযোগ। এই 13 জন শহীদদের স্মরণে প্রতি বছর 21শে জুলাই পালন করা হয় শহীদ দিবস। তৃণমূল কর্মী নেতাদের স্মৃতিতে 21শে জুলাইয়ের ইতিহাস কতটা আছে? প্রশ্নটি বড় এবং অস্বস্তিকর। আজকের দিনে বহু তৃণমূল কর্মী এমনকি নেতা নেত্রী ঠিক করে বলতে পারবেন না কে ছিলেন সেই 13টি শহীদ, কী ছিল আন্দোলনের মূল দাবি, কোন সরকার গুলি চালিয়েছিল। এমনকি অনেকেই এই দিনটিকে শুধু এক রাজনৈতিক শো অফ বা শক্তি প্রদর্শনের অনুষ্ঠান হিসেবে দেখান। আজকের প্রজন্মে তৃণমূল কর্মীদের কাছে এই দিবস শহীদ স্মরণ নয়, বরঞ্চ দখলের লড়াই, দলীয় অনুগত্যের প্রমাণ এবং রাজনৈতিক তামাশা। আপনাদের কি মনে হয় কতটা তাদের মধ্যে জ্ঞান আছে? আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলবো না, আমি সাধারণ নিরপেক্ষ দলের হয়ে কথা বলবো এবং সত্যি খবর জানানোর চেষ্টা করব। এই তথ্যটা আমি যতটা সম্ভব অনলাইন থেকে জোগাড় করার চেষ্টা করেছি। কতটা সঠিক আমি জানি না, আপনারাই বিবেচনা করুন। কেন আইন কাটবে? আইন নিয়ে খেলা। এই বছর যখন কলকাতা হাইকোর্ট 21শে জুলাই সভায় ভিক্টোরিয়া হাউসের সামনে করার অনুমোদন কড়াকড়ি আরোপ করলো, তখন তৃণমূল নেতারা স্পষ্ট ভাষায় বললেন, কোনো আইন আটকাবে, কোন আদালত আটকাবে, কোন পুলিশ আটকাবে? এই বক্তব্য শুধুই আদালতের বিরুদ্ধে নয়, বরং গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে চ্যালেঞ্জ। শহীদদের নাম শুরু হওয়ার একটি আন্দোলন এখন পরিণত হয়েছে আইনকে অমান্য করা এবং ব্যক্তিকেন্দ্র দম্ভ প্রকাশ করা। মানুষের ভোগান্তি। 21শে জুলাই কি শহীদদের অসম্মান নয়? প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বাস কলকাতায় আসে। সাধারণ মানুষ কর্মসংস্থানে পৌঁছাতে পারেন না। জঞ্জাট, হাসপাতাল, গ্রামীণ অ্যাম্বুলেন্স, পথ বন্ধ হয়ে যায়। অফিস, দোকান, ব্যবসা সবকিছুই অচল হয়ে পড়ে। একদিন শহীদদের প্রতি সম্মান জানানো যায়, সন্দেহ নেই, কিন্তু সেটি হাজার হাজার মানুষের জীবনযাত্রা ব্যাহত করে। তবে প্রশ্ন ওঠে, এই শহীদ স্মরণ নয় বরং শহীদদের অপমান নয় কি? যা বলা উচিত ছিল, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। 21শে জুলাই বিনামূল্যে রক্তদান শিবির হোক, নামজাদা কলেজে ডিবেট প্রতিযোগিতা হোক শহীদদের আদর্শ নিয়ে। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নের প্রকল্প ঘোষণা হোক শহীদদের নামে। শহীদদের নাম স্মরণ করে বই প্রকাশ হোক, তথ্যচিত্র নির্মাণ হোক। কিন্তু সেই সব কিছুই না যদি শুধু হাজার হাজার লোক এনে হইচই করা হয়, তাহলে সেটা এই দিনের রাজনৈতিক শহীদদের প্রতি সম্মান নয়। 21শে জুলাই মূল চেতনা ছিল গণতন্ত্রের দাবিতে রক্তদান। আজ সেই পরিণত হয়েছে গণতন্ত্রের মুখে চেপাটা ঘাটে। প্রশাসনের চোখ রাঙানি, আদালতের নির্দেশ অমান্য এবং সাধারণ মানুষের দুর্ভোগ, সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস 21শে জুলাই এটাকে রাজনৈতিক অগ্রাসনের প্রতীক করে তুলেছে। তৃণমূল বর্তমানের প্রজন্মে অনেকটাই 21শে জুলাইয়ের সত্যিকারের ইতিহাস জানেন না। তারা জানে শুধু এই দিনটাকে শো করতে হবে, মঞ্চ থাকতে হবে, স্লোগান দিতে হবে। শহীদদের নাম জানেন কজন? হয়তো হাতে গোনা কয়েকজন। কিন্তু শহীদদের নামে সেই বুলেটবিদ্ধ দিনের ছাওয়ায় এই আইন গণতন্ত্রের অস্বীকার করে চলেছে যে রাজনীতি, তা কি সত্যি শহীদদের প্রাপ্ত সম্মান? আপনাদের মতামত দিতে পারেন পার্সোনাল। আমরা যতটা মতামত দেওয়ার চেষ্টা করলাম নিরপেক্ষভাবে। কোনো রাজনৈতিক দল আমার এই ভিডিওটাকে প্রমোট করেনি, এটা আমার সম্পূর্ণ নিরপেক্ষ ভাষা। আপনাদের মতামত জানান।